আমি তাকে একটু সংশোধন করে দিচ্ছি। আমার চ্যানেলের নাম হচ্ছে আশিস ব্লগ। দেখাবো যেখানে নজরুল থেকেছিলেন, যে জায়গায় নজরুল তার 2টা বছর অতিবাহিত করেছিলেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আপনার বিচ্ছুদিয়াপা বাড়ির বাড়িতে, যেখানে কবি নজরুলের শৈশব কেটেছে, শৈশবের 2টা বছর। আপনারা হয়তো নজরুলের ইতিহাস ঘেঁটলে অবশ্যই আপনারা বলতে পারবেন 1914 সালে নজরুল ময়মনসিংহের ত্রিশালে তিনি তার 7ম শ্রেণী এবং 8ম শ্রেণী এই 2টা বছর এখানে কাটিয়েছেন। এই মুহূর্তে আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে নজরুলের স্মরণে যেই একটা জাদুঘর নির্মাণ করেছে, ওই নির্মিত জাদুঘরের সামনে কিন্তু এই মুহূর্তে আমরা অবস্থান করছি। আপনারা যে জাদুঘরটা দেখতে পাচ্ছেন, এই জাদুঘরে কিন্তু নজরুলের যে হিন্দি ভাষায়, উর্দু ভাষায়, বাংলা ভাষায়, যত ভাষায় নজরুল তার সাহিত্য চর্চা করেছেন, নজরুল কবিতা লিখেছেন, গান লিখেছেন, প্রত্যেকটা জিনিস তার স্বহাতের লেখায় তিনি নিজ হাতে যা যা লিখেছেন প্রত্যেকটা জিনিসে কিন্তু এখানে তারা একটা প্রেম আকারে করে রেখেছে। সো গাইস, আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখাবো। লেটস গো। এই মুহূর্তে আমি যে জায়গায় আছি এটা হচ্ছে বিচিত্র ব্যাপারীর বাড়ির পুকুরের ঘাট। আমার পেছনে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরের তৎকালীন সময় কিন্তু অত উন্নত ছিল না, বাট কালের বিবর্তনে আস্তে 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 এটা উন্নত হয়ে গেছে। এত সুন্দর একটা পুকুরের ঘাট নজরুলের সময় ছিল না, কিন্তু নজরুল এই পুকুর পাড়ে বসে কিন্তু অনেক কাব্য রচনা করেছেন, অনেক কবিতা লিখেছেন। এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব যেখানে নজরুল থেকেছিলেন, যেখানে তার 2টা বছর কেটেছে। সো গাইস, লেটস গো, দেখা যাক নজরুল কোন বাড়িতে থেকেছিলেন, কোন বাড়িতে তার 7ম শ্রেণী এবং 8ম শ্রেণীর সময়গুলো অতিবাহিত করেছিলেন। ব্লগ করতে এসেই আমার একজন খুদে ভক্ত পেয়ে গেলাম। এখন তিনি আমার ব্লগ দেখে, আমার ভিডিও দেখে তিনি নিজেই আমার চ্যানেলের নাম জানতে চেয়েছিলেন। সো আমি কিন্তু জানি না, সে কিন্তু নিজে থেকেই তার হাতে আমার চ্যানেলের নামটা কিন্তু সে অবশ্যই লিখে রেখেছে, কিন্তু আমি তাকে একটু সংশোধন করে দিচ্ছি। আমার চ্যানেলের নাম হচ্ছে আশিস ব্লগ। সো দেখবা, ঠিক আছে? এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই কুড়েঘর, এই কুড়েঘরটা কিন্তু আস্তে আস্তে কালের বিবর্তনে অনেক উন্নত হয়েছে। বাট আপনাদেরকে আমি একটা তথ্য জানাই রাখি যে নজরুল কিন্তু, আমি এই মুহূর্তে যে ঘরটাতে আছি, আপনারা দেখুন, এই মুহূর্তে আমি যে ঘরে আছি, এই ঘরটাতে নজরুল 2টা বছর অতিবাহিত করেছিলেন এবং এখানে থেকেছিলেন। আশপাশের যে বাড়িগুলা আছে এখানে কিন্তু তিনি রোজিন থেকেছিলেন, যেটা আমরা বলি কিছু টাকার বিনিময়ে ওই ঘরের স্টুডেন্টদেরকে পড়ানো। নজরুল কিন্তু ঠিক সেই কাজটা করেছিলেন। তিনি ওই ফ্যামিলির স্টুডেন্টদেরকে পড়াতেন, পাশাপাশি ফ্যামিলিতে তিনি বসবাস করতেন। ওই ফ্যামিলির স্টুডেন্টদেরকে পড়ানোর বিনিময়ে কিন্তু তিনি ওই বাড়িতে থাকার একটা সুযোগ করে নিচ্ছেন। এই মুহূর্তে নজরুলের কুড়েঘর দেখতে দেখতে আপনাদেরকে আমি কিছু নজরুল বিষয়ে কিছু কথা বলি। যে আমরা সবাই জানি নজরুল 8 বছর বয়সে তার বাবাকে হারায়। 8 বছর বয়সে যখন তিনি তার বাবাকে হারিয়ে নিঃস্ব হয়ে যায়, তখন কিন্তু তার ফ্যামিলির অবস্থা ছিল খুবই করুণ। তিনি কিন্তু লুটির দোকানে চাকরি করেছিলেন। মাত্র 8 বছর বয়সে যখন তার বাবা মারা গিয়েছিল, তখন সেই সময় কাজী নজরুল ইসলামের অসাধারণ প্রতিভা দেখে ত্রিশাল উপজেলার, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজী রফিজুল্লাহ তার প্রতিভা দেখে তাকে এই ত্রিশালে নিয়ে আসে। ত্রিশালে নিয়ে আসার পরে তার লেখাপড়া থেকে শুরু করে বরণ পোষণ প্রত্যেকটা জিনিসই কিন্তু তিনি করেন। ত্রিশালের দরিরামপুর হাই স্কুলে কিন্তু তাকে পড়ালেখা করার সুযোগ করে দেন এবং তিনি তার প্রতিভা আস্তে আস্তে বিকশিত করতে থাকেন। নজরুল এই জায়গায় থেকে, এখান থেকে কিন্তু দরিরামপুর হাই স্কুলের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার পথ কিন্তু তিনি খুব সুন্দরভাবে অতিক্রম করেন এবং এই বাড়িঘরগুলোতে কিন্তু নজরুল রোজিন থেকে ছিলেন। রোজিন থেকে তিনি কিন্তু তার লেখাপড়াকে আস্তে আস্তে গ্রো করেছিলেন, লেখাপড়া করেছিলেন এবং তার অসাধারণ প্রতিভা সৃষ্টি হয়েছিল কিন্তু ত্রিশালের এই জায়গাগুলো থেকে। সো এই জায়গাগুলো অনেক স্মৃতি বিজড়িত। এখানে অনেকগুলো মানুষ আসে নজরুলের এই জিনিসগুলো দেখার জন্য এবং আপনাদেরকে আমি এখন নিয়ে যাব নজরুল জাদুঘরে। চলেন দেখা যাক সেখানে কি কি আছে। সো লেটস গো। এই যে আমার সাথে আজকে যে আসছে আমার বন্ধু ইস্তিয়াক বিন ইউসুফ এবং এদিকে আছে আমার বন্ধু বিশাল। তারা আজকের এই এক্সপেরিয়েন্সে তারাও আমার সাথে সহযোগী হয়ে আসছে। আপনারা দেখুন, আমার এদিকে কিন্তু এটা হচ্ছে আপনার নজরুলের স্মৃতি বিজড়িত জাদুঘর, যেখানে এই মুহূর্তে প্রোগ্রাম হচ্ছে এবং নজরুল আসলে নিজ হাতে যে যে জিনিসগুলো লিখেছেন, কবিতা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের কিন্তু 2য় তলায় এখানে তারা লিপিবদ্ধ করে রেখেছে। এই মুহূর্তে আমরা 2য় তলায় উঠতেছি, দেখা যাক সেখানে কি কি রয়েছে। আস্তে 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 আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলাম। উপরে ওঠার সাথে সাথে যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে খুব সুন্দর নজরুলের একটা ছবি ফ্রেমবন্দি করে রাখা হয়েছিল। ধাপে ধাপে তাই নজরুলের স্মৃতি বিজড়িত বিভিন্ন কবিতা, কাব্য, উপন্যাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে ফ্রেমবন্দি আকারে রেখেছেন। দর্শকরা যেন আসলে নজরুলের নিজ হাতের এই লেখাগুলো থেকে কিছুটা এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারে। এই মুহূর্তে আমি আপনাদেরকে আরো কিছু কবিতা দেখাচ্ছি, কাব্য দেখাচ্ছি। দেখুন, এগুলো প্রত্যেকটাই নজরুলের নিজ হাতে লেখা এবং ওইদিকে পড়ার টেবিল রয়েছে, সে পড়ার টেবিলেই কিন্তু দর্শকরা গিয়ে এই নজরুলের যে বইগুলো রয়েছে লাইব্রেরিতে সেগুলো পড়ে। সো গাইস, আজকে এই পর্যন্ত। অন্য কোনো সময় দেখা হবে অন্য কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।